নমস্কার, NE24 চ্যানেলে স্বাগত জানাই। আমি বর্ণালী মিশ্র। মঙ্গলবার দুপুরে শিলচর ক্ষুদিরাম বসুর পাদদেশে সনাতনী ঐক্যমঞ্চের দ্বারা আয়োজিত ধর্ণা কার্যসূচির সভায় সমগ্র বরাকের হিন্দু সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশের ইসকনের প্রভু তথা হিন্দু নেতা কৃষ্ণদাস প্রভু ওরফে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে নিঃশর্তে রেহাই সহ বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা সুরক্ষিত রাখার দাবিতে উত্তাল করে তোলেন। এই দিন সনাতনী ঐক্যমঞ্চের দ্বারা ধর্ণা কার্যসূচি সহ এক প্রতিবাদী সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ তথা বিশ্ব হিন্দু পরিষদের উত্তর পূর্বাঞ্চলের ধর্ম আচার্য প্রমুখ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী বলেন, ভারতের সনাতনী জাতিরা দেশের স্বার্থে যেভাবে ত্যাগ স্বীকার করেছেন অন্য কোনো জাতি সেভাবে করেন নাই। বাংলাদেশে বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের মানুষের জীবন ও সম্পত্তি যাতে সুরক্ষিত থাকে সেই ব্যাপারে সেখানকার অন্তর্বর্তীকালীন সরকারকে দৃষ্টি দিতে হবে। এই দিন অন্যান্যদের মধ্যে সনাতনী ঐক্যমঞ্চের পক্ষ থেকে আইনজীবী ধর্মানন্দ দেব, আইনজীবী মুক্তা চক্রবর্তী প্রমুখেরা নিজ নিজ বক্তব্যে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার সহ লুটপাট, ধর্ষণ, হত্যা এবং হিন্দু সংখ্যালঘু হিন্দুদের নিজ ভূমি থেকে উচ্ছেদের বিষয়টিকে তীব্র ভাষায় নিন্দা জানান। বজরং দলের কাছাড় জেলার সভাপতি মিঠুননাথ বলেন, এই প্রতিবাদী সভাটি হলো বরাকের হিন্দুদের জন্য এক ঐতিহাসিক সভা। হিন্দুদের এই ধর্ণা কার্যসূচি সভায় প্রমাণিত হয়েছে যে বরাকের হিন্দুরা হলো এক বলিষ্ঠ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একমাত্র প্রতিবাদী জাতি। কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায় জানান, বাংলাদেশের এই বর্বরোচিত কার্যকলাপ অবিলম্বে বন্ধ করে হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আর যদি বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত না হওয়া অবধি এই আন্দোলন অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, বাংলাদেশকে ভারত থেকে রপ্তানি হওয়া সমস্ত সামগ্রী বন্ধ করতে তবেই বাংলাদেশের উগ্র জাতীয়তাবাদী সংগঠনগুলি সহ বাংলাদেশের সরকারের রুদ্ধশ্বাস বন্ধ হবে। অন্যান্যদের উপস্থিত হন বিধায়ক কৌশিক রায়, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, কাছাড় জেলা যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী, কাছাড় জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান অমিতাভ রায়, বিজেপির আসাম রাজ্যিক সম্পাদক কনকপুর কায়স্থ, কাছাড় জেলা 2 বিজেপির সাধারণ সম্পাদক গোপাল রায় ও অভরজিৎ চক্রবর্তী, সৌমিত্র দত্ত রায়, জয়দীপ দত্ত, পল্লবিতা শর্মা, প্রাক্তন পৌর কমিশনার মধুমিতা শর্মা সহ আরও অন্যান্যরা। সবশেষে বজরং দলের কর্মীরা বাংলাদেশের জাতীয় পতাকাকে রাস্তায় অঙ্কন করে সেটাকে পদদলিত করতে দেখা যায়। আপনারা এই খবরটি দেখছেন NE24 চ্যানেলে। এভাবে আরো খবর পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন। সনাতনী সমাজের সকল ধর্মীয় সংগঠনের কার্যকর্তাবৃন্দ, উপস্থিত মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করে সংক্ষিপ্ত বক্তব্য রাখব। এতক্ষণ ধরে আপনারা অনেক বক্তব্য শুনছেন, বিশেষ করে যিনি কিছুক্ষণ পূর্বে বক্তব্য রেখে চলে গেছেন, ওনার মুখ থেকে বিস্তারিত ইতিহাস আপনারা শুনেছেন। আর ইতিহাস শোনার সময় নেই এবং ধর্মীয় ব্যাপারে বলারও এই সময় নয়। শুধু একটাই বলতে চাই, বাংলাদেশে যে অত্যাচার নির্যাতন চলছে হিন্দুদের উপর, বিশেষ করে সংখ্যালঘু হিন্দুদের উপর, সেটা 1971 সাল থেকে এটা চলে আসছে। যে কোনো সময় আমরা দেখতে পাই দুর্গা পূজা আসছে, দুর্গার প্রতিমা বানানো হয় এবং বিভিন্ন পূজায়, বিশেষ করে বিভিন্ন সরকার যখন পরিবর্তিত হয় তখনও শুধু একমাত্র হিন্দুদের উপর নির্যাতন, লুণ্ঠন, দর্শন, নারী নির্যাতন থেকে শুরু করে সমস্ত কিছু হয়ে যাচ্ছে। আমি বর্তমান সময়ে সে দেশে ইউনূস সরকারের প্রতি আহ্বান করব, আপনার এই সামান্য 17 কোটি যে জনসংখ্যা, সেই 17 কোটি জনসংখ্যা আপনি সামাল দিতে পারছেন না। আপনি মাত্র 2 কোটি হিন্দুদের এই নিরাপত্তা দিতে পারছেন না। আপনি বিশেষ সরকার, আপনি নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে, শান্তির নোবেল পুরস্কার পাওয়া একজন নোবেল বিজয়ী। আপনার দেশ কেন এত শান্ত? আপনার দেশ কেন শান্ত রয়েছে? আমি আপনাকে বলতে চাই, আপনি হিন্দুদের, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের যে নিরাপত্তা নিশ্চিত করুন। এবং আমি আমি ভারতের যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলাদেশের সমস্ত ব্যবসা বাণিজ্য সবকিছু আদান প্রদান বন্ধ করে দেওয়া হোক এবং ওদেরকে বুঝিয়ে দেওয়া হোক যে ভারত এই যে সংখ্যালঘুদের উপর যে নির্মম নির্যাতন চলছে সেটা কখনো সহ্য করতে পারবে না, সেটা কখনো আমরা সহ্য করবো না। এর ধিক্কার আমরা জানাচ্ছি। এবং পাশাপাশি আমরা এটাও বলতে চাই, যখন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেখানে প্রায় 30 কোটি মানুষের যে রক্তের আত্মবলিদান, সেটার মধ্যে ভারতেরও অংশ ছিল। ভারত সহযোগিতা না করলে আপনারা কখনো বাংলাদেশ নামক একটি রাষ্ট্র আপনারা পেতেন না। তাই বলতে চাই,
ওইখানে 2 কোটি প্রায় হিন্দু রয়েছেন। আপনি 2 কোটি হিন্দুর নিরাপত্তা নিশ্চিত করুন, না হলে এই ভারতবর্ষে 17 কোটি মুসলিম রয়েছেন। আপনি এটাও চিন্তা করতে হবে, আপনার মাথায় রাখতে হবে এরাও এখানে সংখ্যালঘু সম্প্রদায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ভারতবর্ষে সংখ্যালঘুদের যে রকম নিরাপদ